প্রথম কথা হচ্ছে এটা আমি ধন্যবাদ জানাই আপনি এটা একটা অবজারভেশন সম্মান জানাই। আমার পয়েন্টটা খুব পরিষ্কার। আমি একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিলাম। সেই প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পরে যতদূর সম্ভব আমরা অগ্রগতি করেছি। ওই ক্রান্তিকালীন অবস্থা উন্নতি হয়েছে, অতএব আমার দায়িত্ব শেষ হয়েছে। ইট ওয়াজ নেভার এন এমপ্লয়মেন্ট ফর মি। দ্য পজিশন অফ ভাইস চ্যান্সেলরশিপ was never an employment for me. It was a special responsibility. এবং সেদিকে আমি I treated them this responsibility as a public trust. সেই দায়িত্বটুকু আমার মনে হয়েছে যে যেহেতু ক্রান্তিকালীন অবস্থা এখন আর নেই, পরিস্থিতি ভালো হয়েছে, আমি আমার দায়িত্ব শেষ করে আমার যে মূল কাজ শিক্ষকতা ফেরত যেতে চাই। আর আমি বাবা বুড়া হয়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। রাজনৈতিক সরকার আসলে পরে কোনো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগে আপনাকে সরিয়ে দিতে পারে, সেই শঙ্কা আছে কিনা বা সেই শঙ্কা থেকে আপনি আগেই সরে যাচ্ছেন? এটা তো যতই প্রশ্ন আমি তো জানি না, তো আমি জানি না। সেটা কথা হচ্ছে এখন পর্যন্ত একটা নন ফেয়ারনেস একটা কথা বলতে হবে যে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পেয়েছি, তা না বললে তাদের প্রতি অভিযোগ হবে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিএনপির প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপির প্রধানের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকে আমাকে অসাধারণ সম্মান জানিয়েছে, অসাধারণ সম্মান করেছে প্রত্যেকবার। তারা খুব ভালো মতোই জানে যে আমি রাজনীতির মানুষ না, কিন্তু তারা আমার সম্মান দেখিয়েছে। ডাকসুই বলেন বা তার আগে পরিস্থিতিটা বলেন, 11 মাসের যে প্রস্তুতি, কোনো রকম বড় মাপের এই সংঘাত রক্তপাত হয়নি। কারণ আমাদের রাজনৈতিক সংগঠনগুলো এবং ছাত্র সংগঠনগুলো মোটামুটিভাবে একটা পরিণতি বোধ বুঝিয়ে রেখেছেন এবং সহনশীলতা দেখিয়েছেন। এটি আমার প্রতি তাদের একটি বড় উপহার মনে করি এবং আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি এই কথাটা বলেই শেষ করতে চাচ্ছিলাম যে বহু মানুষের অবদান আছে আমাদের এই কঠিন সময়ে। তখন আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করি যে কি কঠিন সময় আমি অতিক্রম করেছি এবং আল্লাহর রহমতের মানুষের ভালোবাসায় আমি অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। আমার এসএমটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম সাংবাদিকদের কথাই বলেছি, বিশেষ করে ডাকসুর সময়ে সাংবাদিকরা যে যে মনিটরিংয়ের দায়িত্বটা পালন করেছে, সেটি এই পুরো প্রক্রিয়াটাকে একটা গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দিয়েছে। তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আছে। যে সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে মারা গিয়েছিলেন, আমি এখনও, এবং এটা আমি এখান থেকে বলছি, তার জন্য দোয়া করি, কোনো কঠিন ব্যাপার। আমি এখনও মনে করি যে রাজনৈতিক দলগুলো একটা সম্পূর্ণ অরাজনৈতিক মানুষকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তারা কি করেছে। এটা যদি আমি বলি যে করেনি তো অন্যায় হবে। এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত আমাকে দেয়নি, বরং বিপরীতটা হয়েছে। আমি তো কাউকে বলে এটা করিনি, আপনার সাথে হঠাৎ আজকে 2-3 ঘন্টার নোটিশে আমি এটা জানালাম, এই কারণেই জানালাম যাতে এটা মনে না হয় যে কোনো রাজনৈতিক সরকারের প্রতি বিরূপ হয়ে বা তারা আমার প্রতি বিরূপ হয়েছে সেটা আমি চলে যাচ্ছি। আমি আমার দায়িত্ব যে মাপকাঠির ভিত্তিতে দিয়েছিলাম, আমার বিবেচনায় সেই মাপকাঠি অর্জিত হয়েছে, আমি বিদায় নিচ্ছি। স্যার, আপনি বলেছেন যে এখনো আপনি সরে যাবেন না, সেটা কিন্তু এখনই যাবেন না, কিন্তু অনুরোধ করে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত থাকবেন। যদি কোনো নির্বাচিত সরকার এসে যদি কন্টিনিউ করতে বলে আপনাকে, কন্টিনিউ করবেন কি না? এটাও ভাব জটিল প্রশ্ন, আমাকে একটু চিন্তা করার সময় দিতে হবে। আমি আপাতত খুব এক্সস্টেড, এটা হচ্ছে মূল বিষয়। আমি ধারাবাহিকতা রাখতে চাই, সবাই মিলে রক্ত পানি করে বিশ্ববিদ্যালয় একটা পর্যায়ে এসছে, হঠাৎ করে যেন কোনো শূন্যতা না হয়, সেটি আমি করবো। কিন্তু এরপরে কি হবে আমি বিবেচনা করতে চাই, তারাও সময় নেই, আমিও সময় নিচ্ছি। অলওয়েজ কৃতজ্ঞ।